আসসালামু আলাইকুম। এই যে টুথপেস্ট, এরকম টুথপেস্ট আই হোপ আপনাদের প্রত্যেকের বাসায় আছে। আর ভালো করে এই ব্র্যান্ডটাকে দেখেন। হ্যাঁ, মেডিপ্লাস। এই মেডিপ্লাস আমার কাছে সবসময় মনে হইতো যে টুথপেস্টের মধ্যে সবচেয়ে ভালো, এবং ডাক্তাররাও দেখতাম এটাকে সাজেস্ট করতো। তো আমি যখনই টুথপেস্ট কিনতে যাইতাম তখন চেষ্টা করতাম এটা কেনার জন্য। দাম যে একটু বেশি দিয়ে হইলেও এটা কিনতাম। অন্য টুথপেস্টের তুলনায় এটার দাম একটু বেশি ছিল। এখন আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, দেখে মনে হতে পারে এটা মনে হয় কোনো গার্মেন্টস খোলার পরে যখন গার্মেন্টস কর্মীদের একটা ঢল থাকে এরকম কিছু। এটা হলো আমাদের একটা সরকারি হসপিটাল, এবং যাদেরকে আপনি বাইরে দেখতেছেন দাঁড়ানো ভিড় জমানো আছে, তারা কোনো ডিসকাউন্ট, দামি ব্র্যান্ডের কম দামে বিক্রি হওয়া কোনো পণ্যের জন্য এরকম ভিড় জমান নাই। তারা শুধুই তাদের নিজের স্বাস্থ্যকে দেখানোর জন্য, স্বাস্থ্যের সেবা নেওয়ার জন্য আসছে, নিজের পকেটে টাকা খরচ করে। এই সিনারিওটা দেখে আপনার কাছে কেমন ফিল হইতেছে? একটু আশ্চর্য হইতেছেন না যে মানুষ এত কেন, ডাক্তার কিংবা চিকিৎসার প্রতি মানুষ কেন ভিড় জমায়? আজকে একটা নিউজ দেখলাম, আপনারা হয়তো দেখছেন। বাজারে প্রচলিত ৭৬% টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক মিলেছে, এরকম একটা গবেষণা বর্তমানে ফেসবুকে আপনারা অনেকেই দেখেছেন, যেটা প্রকাশ পেয়েছে। মাইক্রোপ্লাস্টিক শরীরে যাওয়া মানে যে আপনার শরীরে জীবাণু যাচ্ছে এবং আপনার শরীরের রোগ প্রতিক্রিয়া ক্ষমতা কমতেছে, এবং আপনি যে কোনো সময় যে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারেন, হোক এটা ক্যান্সার কিংবা অন্য কিছু। আপনার রক্তচাপ এবং আরো অনেক সমস্যায় আপনি পড়তে পারেন, অথচ আপনি আপনার পকেটে টাকা খরচ করেই জিনিসটা কিনতেছেন। এখন মাইক্রোপ্লাস্টিক জিনিসটা কি? মানে এটাকে বলা হয় যে ছোট ছোট প্লাস্টিকের দানা, এগুলাকে মাইক্রোপ্লাস্টিক বলে। আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম মাইক্রোপ্লাস্টিক কোথা থেকে আসে। প্লাস্টিক বোতল, প্যাকেট ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। সিনথেটিক কাপড় যেমন পলিয়েস্টার ধোয়ার সময় ক্ষুদ্র প্লাস্টিক তন্তু বের হয়। গাড়ির টায়ার ক্ষয়ে প্লাস্টিক কণা তৈরি হয়। কিছু প্রসাধনী ও শিল্প পণ্যে ক্ষুদ্র প্লাস্টিক কণা ব্যবহার করা হয়। অনেক দেশে এখন এগুলো নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। আর এখানেই আমাদের বাংলাদেশে এরকম নামি দামি ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো আমরা বিশ্বাসের সাথে সবসময় ব্যবহার করি। বারবার এই টুথপেস্টটা কেন দেখাচ্ছি? কারণ এই টুথপেস্টের মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ পাওয়া গেছে, এবং এই টুথপেস্টের এই যে এই টুথপেস্টটা আপনারা ব্যবহার করছেন, আমিও খুব ব্যবহার করছি। এখন আসলে আমাদের দেশের কত সমস্যা, সব সমস্যার মধ্যেই আমরা আসলে ঢুকতে চাই না, আগ্রহ প্রকাশ করি না। আমাদের কাছে ওই জিনিসটাই আগ্রহ প্রকাশ মনে হয় যে জিনিসটা আমার বিপক্ষে, যে জিনিসটা আমার পক্ষে, আমার জন্য ট্রল করা, এবং যে জিনিসটা নিয়ে কথা বলা আমার জন্য স্বাচ্ছন্দ্যকর, আনন্দের, ওই জিনিসটা নিয়ে কথা বলতে আমরা পছন্দ করি, ওই জিনিসটাকে ট্রল করতে পছন্দ করি। এই জন্য দাড়ি টুপিওয়ালা কোনো অন্যায় করলে ওইটা নিয়ে কথা খুব বেশি হয়, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমগুলো বেশি প্রচার করে। আবার এই ধরনের দেশের সামগ্রিক অবনতির বিষয়গুলোকে নিয়ে খুবই কম প্রচার করা হয়। এজন্য আমরা হয়তো এই জিনিসগুলো জানি না। এজন্য আশা করব এই ভিডিওটা আপনাদের উপকার করবে। সত্য বলা তিতা হইলেও এটা সত্য। আল্লাহ হাফেজ।